আপু অনেক সুন্দর সুন্দর তো শাড়ি এগুলো। হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি, আর এই শাড়িগুলো আমার বোন নিয়ে আসছে। তাই নাকি? আপনার বোন নিয়ে আসছে? হ্যাঁ আমার বড় বোন নিয়ে আসছে এগুলা। কেন ভাবি এটা আমি পরবো নাকি? পরে যখন পছন্দ পর। তোমাকে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি লিয়ে দিব, গগায় না সুন্দর দেখে শাড়ি এনে দিব, তোমাকে যেটা ভালো লাগবে সেটা লিও, আমি দোকানত লিয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে শাড়িগুলো আপু, সুন্দর লাগছে খুবই। অনেক সুন্দর হয়েছে শাড়িগুলো, আসলেই ভালো। শাড়িগুলো অনেক সফট নরম, মুখ দেখা যাচ্ছে না, সফট নরম আছে, দেখো আস্তে লোরেন, ভালোই লাগছে, সবগুলোই সুন্দর না না? ওই ক্যাটা। আর এই ভিডিওটা আমার অনেক দিনের আগের আর কি, তো ছাড়া হয় নাই, তো আজকে ভাবলাম ভিডিওটা ছাড়ি আর কি। আর এই ভিডিওর মধ্যে অনেক স্মৃতিও আছে। তো যাই হোক, এখন আমি বাসায় কি চলে আসছি আপুর ওখান থেকে আর কি। তো এসে দেখি আমার বান্ধবী রান্না করতেছে। তো এখানে মুরগির মাংস দিয়ে আলু ঘাটি করবে, আর ডাল বেটে নিচ্ছে, ডাল দিয়ে বড়া বানাবে আর কি। আর এইদিকে আলু ঘাটি আছে এই পটে, আর আলু ঘাটি এই পটে আছে, তারও একটা রহস্য আছে, আমি বলতেছি। একটা কথা কি জানেন, মা তো মাই হয় তাই না? তো এই আলু ঘাটি আমার বান্ধবীর মা রেখে দিয়েছে, মানে ওখানে মিলাতের অনুষ্ঠান হয়েছিল, তো মেয়ের নামে মা রেখে দিছে। তো অবিকল একইভাবে আমার মাও যখন বেঁচে ছিল, কোথাও কোনো খাবার অনুষ্ঠান হলে আমার মাও আমার জন্য নিয়ে রেখে দিত। তো এটা দেখে না আমার ভীষণ খারাপ লাগতেছে, আর অনেক বেশি বেশি মার কথা মনে পড়তেছে। তো যাদের মা আছে তারা তো অবশ্যই অনেক লাকি বা সুখী আছে, মা হারানোর কষ্ট তারা বোঝে না। আর যারা মা হারিয়ে ফেলছেন অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি দেখে অনেক কিছু আমার মনে পড়ে গেল, আমার বান্ধবীর সাথে আমি শেয়ার করলাম আর কি, যে আমার মা থাকলেও এরকমই করতো। বাবাটা তো আর এখন মা নেই, কেউ আমার খোঁজও নেওয়ার মানে লোক নেই আর কি। আর এই তো দেখেন আমার হাতে এটা কবুতর আমি নিয়ে আসছি বাজার থেকে, তো ভাবলাম ছাদে গিয়ে পরিষ্কার করে নিব। আর এই তো অনেকগুলো কাপড় আমি ধুয়ে দিছিলাম, তো সবগুলো পড়ে গেছে আর কি, ছাদে এলোমেলো হয়ে পড়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।